প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে পরীক্ষায় কিভাবে আপনার খাতাকে উপস্থাপন করার মাধ্যমে একটা ভালো মার্ক আপনি তুলতে পারবেন। অর্থাৎ এই কৌশলটি আপনি চাইলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। মূলত আমি আজকে কথা বলবো হচ্ছে ইতিহাস বিষয়ে, অর্থাৎ ইসলামের ইতিহাস, ইতিহাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব বিভাগ রয়েছে এবং এইসব বিভাগের যে পরীক্ষাগুলো প্লাস অন্যান্য ডিপার্টমেন্টেরও যে কোর্স রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সেই কোর্স সম্পর্কেও। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই বিশেষ করে যেসব পরীক্ষাতে আমাদের হচ্ছে অনেক পরিমাণে লিখতে হয়, এসব পরীক্ষার ক্ষেত্রে আপনাকে হাতের লেখা সুন্দর হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। হাতের লেখা সুন্দর না হলে নাম্বার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার হাতের লেখা সুন্দর না হলেও কিছু কৌশলের মাধ্যমে উপস্থাপন করলে সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন। এখন আসা যাক যে আমরা কিভাবে শুরু করব পরীক্ষার হলে। মূলত আমরা যখন পরীক্ষার হলে খাতা পাই, খাতা পাওয়ার পরে আমাদের অন্যতম বা প্রথম কাজ হচ্ছে পরীক্ষার খাতাকে মার্জিন করে ফেলা। আর এই মার্জিনটা অবশ্যই আমাদের করতে হবে হচ্ছে পেন্সিল দিয়ে। পেন্সিল দিয়ে যখন আমরা মার্জিনটা করব, তারপরে যখন আমরা প্রশ্নপত্র হাতে পাবো, পরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে প্রশ্নটাকে প্রথম 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরোপুরি পড়ে ফেলা। পড়ে আমরা চিহ্নিত করে ফেলবো যে কোন কোন প্রশ্নগুলো আমাদের কমন পড়েছে এবং কোন কোন প্রশ্নগুলো আমাদের কমন পড়েনি, এবং যেগুলো কমন পড়েনি সেগুলোকে এক পাশে রেখে যেগুলো কমন পড়েছে সেগুলোকে আরেক পাশে রেখে আমরা এবার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন দেখা যাচ্ছে যে আমাদের ইতিহাসে, ইসলামের ইতিহাস, ইতিহাস যে কোনো কোর্সের ক্ষেত্রে প্রথমে আপনাদের হচ্ছে ক বিভাগে কিছু প্রশ্ন এসে থাকে অনার্সে, এবং এই প্রশ্নগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে একেবারে এক কথায় সময় সেভ করে। তারপর আপনাকে যেতে হবে হচ্ছে খ বিভাগে। এই খ বিভাগের প্রশ্নগুলোকে আমাদেরকে লেখার সময় খুবই সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। প্রথমে যে আমরা হেডিংসটা দিব যে 1 নং প্রশ্নের উত্তর, এটাকে আমরা চেষ্টা করব হচ্ছে অন্য একটা কালারে লেখার, নীল কালি বা যে কোনো কিছু। এবং এবার যদি আমরা প্রশ্নটা শুরু করতে যাই, তাহলে আমাদের প্রশ্নগুলোকে একটু পয়েন্ট করে করে যখন আমরা লিখবো, তাহলে হেডিংস গুলো, প্রত্যেকটা পয়েন্টের যে একটা হেডিংস থাকে, এই হেডিংস গুলোর নিচে আমরা একটু আন্ডারলাইন করার চেষ্টা করব। সেটা নীল কলম দিয়ে করলে আমাদের জন্য ভালো হয়। এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এইসব প্রশ্নের ক্ষেত্রে এইভাবে আমরা লিখব। তারপরে যখন আপনাদের বড় প্রশ্নের বেলায় আসবে, এই বড় প্রশ্ন যখন আমরা অ্যান্সার করব, এটা হচ্ছে আপনারা যখন হচ্ছে এইচএসসি পরীক্ষার আগে বা স্কুল কলেজে যখন আমরা রচনা লিখতাম, রচনাকে আমরা লেখার পাশাপাশি সেটাকে কত সুন্দর করা যায় খাতায়, সেটার উপর আমরা মনোযোগ দিতাম। ঠিক একইভাবে এখানেও রচনামূলক যে প্রশ্নগুলো আছে এগুলোকে একেবারে রচনার মতোই সুন্দর করে, যত সুন্দর করে উপস্থাপনা করা যায়। আর প্রত্যেকটা প্রশ্নের শুরুতে যে আমরা সালগুলো থাকে, ব্যক্তির নামগুলো থাকে, এগুলোকে আমরা একটু রাইট দেওয়ার চেষ্টা করব। এবং ওই ঘটনার যে প্রভাবে যে সৃষ্ট যে প্রভাব বা বৈশিষ্ট্য যখন আমরা লিখতে যাই, এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা লিখবো, লিখার সময় আমরা নাম্বারিং করব অবশ্যই। নাম্বারিং করলে সুবিধা হয় কি, টিচারের একটা মাথায় ইনফ্যাক্ট করে যে সে কতগুলো পয়েন্ট দিয়েছে, তার পয়েন্টগুলো কতটুকু গ্রহণযোগ্য হলো, এগুলো যখন থাকে তখন তার তো সময় থাকে না কাউন্ট করে যাওয়ার। যখন আপনি নাম্বারিংটা দিয়ে চলে যাবেন, তখন টিচার বুঝতে পারবে যে আপনি ধারাবাহিকভাবে রাইট টু ওয়েতে অনেকগুলো বৈশিষ্ট্য লিখেছেন। আর রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা শুরুতে একটু স্টার্টিংটা সুন্দর করে শুরু করবো এবং শেষে উপসংহার টাইপের বা কিছু একটা দিয়ে আমরা শেষ করব। মাঝখানের যে পয়েন্টগুলো, এই পয়েন্ট এবং শেষের পয়েন্টগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো। এবার আসি হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে আমরা যখন পরীক্ষার হলে যাই, সেক্ষেত্রে হয় কি, আমাদের দেখা যাচ্ছে রচনামূলক যে 5টা প্রশ্ন আমরা লিখলাম, এই 5টা প্রশ্নের মধ্যে প্রথম 2টা প্রশ্ন অনেক বড় হলো এবং খুব সুন্দর হ্যান্ডরাইটিং এ লিখলাম, খুব ভালো উপস্থাপনা হলো, এবং হলো কি শেষের দিকে গিয়ে আমি পারি মোটামুটি লেখার জন্য, কিন্তু সময় নেই। এখন এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সাইজ যেন সমান থাকে, কোয়ালিটি যেমনই হোক। অর্থাৎ প্রথম কোয়ালিটি অবশ্যই ভালো হবে, যেহেতু আপনি ওটা ভালো পারেন সেজন্য সেটা আগে লিখেছেন। এবার যেটা তার চেয়ে একটু কম পারেন সেটা সেকেন্ড, এভাবেই তো আপনি 5টা প্রশ্ন অ্যান্সার করবেন। কিন্তু কোনোভাবেই পরীক্ষার হলে খালি খাতা রেখে আসা যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। এখন আপনি যখন হচ্ছে এই পরীক্ষার হলের খাতাগুলোকে সাজাবেন, শেষের খাতাটা, শেষের প্রশ্নটা যদি কোনো কারণে যদি ছোট মনে হয়, সেক্ষেত্রে
আপনি যদি প্রত্যেকটাতে পেয়ে যাচ্ছেন 8 করে 7 করে, শেষেরটাতে আপনাকে একেবারে অর্ধেক 2 পেজ লেখার কারণে আপনাকে যতই ভালোই লিখেন আপনাকে কিন্তু সেখানে 2-3 এর বেশি দেওয়া পসিবল না। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে কোনো প্রশ্নে যেন আপনাকে 2-1 পেতে না হয়, আবার কোনো প্রশ্নে যেন 9ও পেতে না হয়। আপনি চেষ্টা করবেন হচ্ছে সবগুলোর মান সমান রাখা, যেন আমাকে 9 পেতে গিয়ে প্রত্যেকটা প্রশ্ন প্রথমগুলোতে শেষের দিকে যেন আমার 2-3 না পাওয়া লাগে। সেজন্য দরকার হলে আমরা প্রত্যেকটা প্রশ্নে 8 করে পাবো, 7 করে পাবো, এবং শেষের প্রশ্নটাতেও যেন বেশি কমলে যেন 6 অ্যাটলিস্ট পাওয়া যায়। তো অ্যাভারেজে কিন্তু আমাদের 7-8 করে থেকে যাচ্ছে। তাহলে আমরা এভাবে যদি হচ্ছে লিখতে পারি তাহলে আমাদের একটা ভালো পরীক্ষার মার্ক আসার সম্ভাবনা থাকবে। একই কথা হচ্ছে আমরা যে খ বিভাগের যে প্রশ্নগুলো লিখবো, যেমন হচ্ছে কিভাবে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো 4 মার্কের থাকে, এগুলোকে যে আমরা 4, 5টা 6টা যে পয়েন্ট করে দিব, এই পয়েন্টগুলো তো আমরা চেষ্টা করব সবগুলোতে কিওয়ার্ড গুলোতে হচ্ছে হাইলাইটস করার জন্য। এখন আরেকটা প্রবলেম যেটা হয়, আমরা যে পরীক্ষার মাঝখানে যখন হচ্ছে নীল কালি দিয়ে পয়েন্টগুলোকে আমরা কিওয়ার্ডস গুলোকে যখন আমরা হাইলাইটস করতে যাব, এক্ষেত্রে কিন্তু আমাদের সময় লস হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি পরীক্ষার যে নির্ধারিত সময়, এই নির্ধারিত সময়ের 10 মিনিট আগে আপনি পরীক্ষাটা শেষ করবেন। যেন সর্বোচ্চ 10 মিনিট না হলেও যেন 5 মিনিট 6 মিনিট আগে পরীক্ষাটা শেষ হয়ে যায়, এই একটা টার্গেটে গিয়ে আপনাকে হচ্ছে পরীক্ষার খাতা লিখতে হবে, এবং আপনাকে শেষ করতেই হবে। কমপক্ষে 5-6 মিনিট আগে পরীক্ষা শেষ করতেই হবে। এবং শেষ করে যে কাজটা করবেন, এবার প্রথম থেকে যদি আপনি হাইলাইটস করতে যান, আপনি কিন্তু বারবার হাইলাইটস করতে গেলে আপনার সময় নষ্ট হবে। একবার আপনি কলম রাখবেন, আবার নিবেন, আবার রাখবেন, এখানে কিন্তু টাইম লস হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে। ফলে প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা পয়েন্ট আমার হাইলাইটস করার, যখন আমি উত্তর লিখছি তখন দরকার নেই। আমার প্রথম কাজ হবে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত 4 ঘন্টা পরীক্ষা যদি হয়ে থাকে বা যাদের 3 ঘন্টা পরীক্ষা থাকে, আপনার ঠিক 5 মিনিট আগে আপনাকে পরীক্ষা শেষ করতেই হবে অ্যাট এনি কস্ট। এবং এই প্রশ্ন যখন আপনি লেখা শেষ করবেন, করার ঠিক 5 মিনিট আগে এবার আপনি হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা নীল কলম নেবেন। নীল কলম নিয়ে আপনার যে অ্যান্সার স্ক্রিপ্ট, সেই অ্যান্সার স্ক্রিপ্টের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আপনি এটাকে অ্যান্সার হাইলাইটস করতে 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 আপনি হচ্ছে একদম শেষে চলে যাবেন। এবং হাইলাইটস করতে গিয়ে শেষে দেখে যে আপনি তখনও কিন্তু 2 মিনিট 3 মিনিট হাতে থাকবে। আপনি যখন হাইলাইটস করতে করতে সেদিকে যাবেন, তখন কিন্তু আপনার প্রশ্ন কিন্তু একবার এখানে রিভিশন দেওয়া হয়ে গেল। আবার আপনি যদি এটাকে একেবারে সময় 3 মিনিট আবার এক্সট্রাও পেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যান্সার করার সুযোগ পাচ্ছেন। তা আশা করছি এভাবে প্রশ্নের সাইজ, ধরন, সময় বন্টনকে সঠিক রেখে যদি আপনি পুরো অ্যান্সার স্ক্রিপ্টটা সাজাতে পারেন পরীক্ষার 5 মিনিট আগে, তারপর হাইলাইটস করতে পারেন, তাহলে একটা ভালো মার্ক উঠে আসবে বলে আমি মনে করছি। এবং এটা ইন্টার পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অনার্স, ডিগ্রি, মাস্টার্স, চাকরির পরীক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে আজকে আপনাদের কাছে বললাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং এইরকম আপনার বন্ধু বান্ধবের যেন উপকার হয়, এই জন্য ভিডিওটি বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।